সাইডে যে স্কোর বোর্ডটি দেখতে পাচ্ছেন তা হলো আমাদের ভারতীয় টিমের 2 ম্যাচের স্কোর বোর্ড, অর্থাৎ নিচের দিকে 356 রানের যে স্কোরটি দেখতে পাচ্ছেন তা হলো কিছুদিন আগে ইংল্যান্ডের সঙ্গে যে 3 ম্যাচের ওডিআই সিরিজ হলো তার শেষ ম্যাচ আপনার আমাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে আমাদের ভারতীয় টিম সর্বপ্রথমে ব্যাটিং করে রান করেছিল 356 এবং ওপরের দিকে যে 240 রানের স্কোর বোর্ডটি দেখতে পাচ্ছেন 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল ম্যাচের অস্ট্রেলিয়ার সাথে, যেখানে আমাদের ভারতীয় দল এই সেম মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রান করেছিল, প্রথমে ব্যাটিং করে রান করেছিল 240। মজার ব্যাপার হচ্ছে আপনার শুভমান গিল মাত্র 4 রান করে এবং সুরেশ আয়ার মাত্র 4 রান করে, দুজনে মিলে রান করে মাত্র 8। আপনার শুভমান গিল জাম্পার ক্যাচে আউট হয়ে যায় মিচেল স্টার্কের বলে এবং সুরেশ আয়ার আপনার প্যাট কামিন্সের বলে আউট হয়ে যায়। নিচের দিকে লক্ষ্য করুন, এই সেম মাঠে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আমাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুভমান গিল ইংল্যান্ডের বিরুদ্ধে 112 রান করে এবং সুরেশ আয়ার 78 রান করে। তো ভাবুন একবার, যদি গড়ে 2023 সালে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে শুভমান গিল এবং সুরেশ আয়ার গড়ে যদি 100 রান এনে দিতে পারত আমাদের ভারতীয় টিমকে, তাহলে স্কোর বোর্ডটি হয়তো 350-র কাছে যেত এবং ম্যাচটির ফল হয়তো আলাদাই কিছু হতো। যাই হোক, 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি ছিল খুবই বেদনাদায়ক আমাদের জন্য, কারণ পরপর 10টি ম্যাচে ক্লিন শিট রাখার পরেও ফাইনাল ম্যাচে কাপ না পাওয়ার যে ব্যাপারটা তা সত্যি খুবই দুঃখজনক। যাই হোক, এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান শুভমান গিল এবং সুরেশ আয়ারের ব্যাপারে। যাই হোক, পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে নিন এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিন।